আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আজকে মনের মতন একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। সকাল, সকাল ২ জনেই বের হয়ে গিয়েছিলাম নাস্তা করার জন্য। আমার বান্ধবীর অনেক দিনের ইচ্ছা ছিল যে নেহারি খাবে। এজন্য আমরা বের হয়ে গিয়েছিলাম। তবে একটু অপেক্ষা করতে হয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল। যার কারণে আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম যাওয়ার জন্য। আর সেই দিন আমরা লিটারেলি ৭টার দিকে বের হয়েছি নাস্তা খাওয়ার জন্য। বিশ্বাস করা যায়? তারপরে চলে গিয়েছিলাম সোনিয়াকড়া সূর্য বানুতে। এখানের নাস্তা অলওয়েজ বেস্ট। আর ভাবছি যে এখানেই বান্ধবীকে নেহারি খাওয়াবো। এজন্য চলে গেলাম ভিতরে। আর ভিতরে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম নেহারি। নেহারির লুকটা দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা মজা অ্যান্ড ইয়াম্মি হবে। আর আমরা নেহারির সাথে কিন্তু রুটিও অর্ডার দিয়ে দিয়েছি, তন্দুর রুটি। তন্দুর রুটি দিয়ে নেহারিটা খেতে কিন্তু সবথেকে ভালো লাগে। এখন আমি আপনাদেরকে টেস্টের কথা বলি। সূর্য বানু রেস্টুরেন্টের নেহারির টেস্ট বেস্ট। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্যুপ। আমি ভাবিই নাই চিকেন স্যুপ কখনো এত মজা হয়। ওনারা এখানে ২ পিস সলিড গোস্ত দিয়েছিল আর স্যুপ দিয়েছিল। এটা দিয়ে খেতেও এত পরিমাণ মজা লাগতেছিল বলার মতো না। আর একটু লেবু চিপড়ে নিলে তো কথাই নাই, এত সুস্বাদু ছিল বলার বাহিরে। আমার বান্ধবী নেহারি খেতে এসে তার নাকি মুখে রুচিই চলে গেছে, সেটাই বলতেছিল সে। যাই হোক, তারপরে কিন্তু আমরা চা খাই, কারণ নাস্তা শেষে যদি চাই না খাওয়া হয় তাহলে কি বলেন নাস্তা হয়? তারপর আমরা চা খেয়ে নিয়েছি। আর চাটা কি যে বলবো, এত মজা ছিল। আপনারা যদি কখনো যান অবশ্যই ট্রাই করবেন। তারপরে চলে গিয়েছিলাম দুপুরবেলা বান্ধবীর বাসায়, দাওয়াত ছিল সেখানে। আর আন্টি অনেক কিছু রান্না করছে, সবগুলোই বেস্ট ছিল একদম। সেই দিন পুরোটাই অনেক ভালো কাটিয়েছি আমরা। নাস্তা করতে করতে ভাবছিলাম যে নাস্তা টাস্তা শেষ করে কোথায় যাওয়া যায়, যেহেতু আমরা বিকালের দিকে একটু বের হব চিন্তা ভাবনা করছিলাম, বাট শিওর ছিলাম না। তারপরে ভাবতে ভাবতে বললাম যে চলো যাওয়া যাক ধানমন্ডি লেকে, কারণ সেখানে গেলে তো মন এমনিতেও ভালো হয়ে যায়, তাই রওনা দিয়ে দিয়েছি সেখানে। আর সেখানে যাওয়ার টাইমে অবশ্যই আপনাকে ইডেন কলেজের সামনে যে জ্যাম আছে সেটা অবশ্যই মেনে নিতে হবে, না হলে তো সেখানে যাওয়া ইম্পসিবলই। ধানমন্ডির লেকটা সেই দিন এত সুন্দর লাগছিল। তারপরে আমরা বসে বসে অনেকক্ষণ আড্ডা দিই। আর এভাবে আমাদের দিনটা কাটাই। সত্যি এই দিনে খুব কম ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, না হলে ভিডিওটা যে কত বড় হতো বলার বাহিরে। যার কারণে ভিডিও কম করেছি, বাট এনজয় অনেক বেশি করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন যে কেমন লাগছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।